হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য পালং শাক রেসিপি নিয়ে এসেছি। আজকের এই পালং শাক বেঙ্গলি স্টাইল তৈরি করব। খুবই সিম্পল বানানো, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এই পালং শাক রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের এই পালং শাক রেসিপিটি তৈরি করার জন্য পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 2 মুঠো পালং শাক নিয়েছি। পালং শাকটা যেন একদম ফ্রেশ হয়, তবেই কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটি। তারপর এখানে নিয়েছি বেগুন। বেগুনগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পালং শাকটা আমি আজকে বেগুন দিয়ে তৈরি করব। যে কোনো বেগুন ইউজ করতে পারেন, মোটা পাতলা, শুধু বেগুনগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো চলুন বন্ধুরা, এখন যাচ্ছি রান্না করার প্রসেসে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা চিড়ে আর 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে একটু সময় ভেজে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো কিন্তু ঢেকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এইভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনগুলোকে ভেজে নেবেন। দেখুন বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পালং শাক। তারপর দিয়ে দিব নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। নুনটা একটু কম দেবেন, কারণ আগেও দেওয়া হয়েছে। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখন পালং শাকটাকে বেগুনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেখুন পালং শাকের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন পালং শাকের থেকে যে জল বেরিয়েছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং শাকটা কিন্তু মজে গিয়ে একদমই অল্প হয়ে গেছে। এখন পালং শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে, তবেই খেতে কিন্তু টেস্ট হবে। দেখুন বন্ধুরা, পালং শাকটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটাকে দিয়ে আবার ভালো করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শাকটাকে ভালো করে ভাজবেন, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন শাকটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। প্রথম পাতে গরম গরম ভাতের সাথে এই শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করার পর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।